হ্যালো এভরিওয়ান। আগের দিন যে টপিকটাতে আমরা আলোচনা করছিলাম সেটা শব্দবিজ্ঞান, এবং সেই টপিকটার বাকি অংশটুকু আমি আজকে আলোচনা করব। এর মধ্যে কয়েকটা জায়গায় একটু রিভিশন করিয়ে দিচ্ছি। যেমন শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গের পার্থক্য বা কম্পারিজন কী আছে। শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ, আর আলোক তরঙ্গটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আই রিপিট, শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ এবং আলোক তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ কিন্তু তির্যক তরঙ্গ। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং আলোক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। এবার তরঙ্গ দৈর্ঘ্যের যদি কম্পারিজনে আসি, তাহলে কি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বড় এবং আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অপেক্ষাকৃত ছোট। আলোকের তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ছোট হচ্ছে কার চাইতে? শব্দের চাইতে। এই বেসিক কিছু পার্থক্য আছে। এবং আরেকটা কি জানি আমরা, সবচেয়ে একদম বেসিক জায়গা যেটা, সেটা হচ্ছে আলোক এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। শব্দের ক্ষেত্রে যদি একটা মাধ্যম হয়, সেক্ষেত্রে কি হবে, জড়বস্তুর দরকার হতেও পারে, আবার জড়বস্তু ছাড়াও কিন্তু শব্দটা পরিবহন করতে পারে। বাকি জিনিসগুলো যেগুলো আছে, কম্পাঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, সেগুলো সম্বন্ধে আমি অলরেডি বলে দিয়েছি। এবার তীক্ষ্ণতাটা নিয়ে একটা জিনিস বলি, পিচ বলি যাকে আমরা, সেটার কি আছে, হাই পিচ, লো পিচ। তার মানে কি, আমাদের ছেলেদের গলা দেখবে অনেকটা কি হয়, কণ্ঠস্বরটা অনেকটা দৃঢ় হয়, কিন্তু সে তুলনায় ফিমেলদের কণ্ঠস্বরটা কি হয়, তীক্ষ্ণ হয়। ঠিক আছে? এবং সেটা কি হয়, যে কোনো যে হাই পিচের আওয়াজ কী হয়, আমাদের কানে কিন্তু একটা হাই ফিলিংস, একটা হাই পিচের যেটা তোমার আছে, সেটা সেই আওয়াজটা আমাদের কিন্তু বেশি অনুভূতি সৃষ্টি করে। এবার একটা খুব ইম্পর্টেন্ট গাণিতিক ফর্মুলায় আসি, সেটা হচ্ছে কি, শব্দের বেগ, শব্দের কম্পাঙ্ক এবং শব্দের বিস্তারের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক, যেটা কিনা শব্দের বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এই সাইনে আমরা লিখি ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো এখানে ভেরিয়াস টাইপের তোমার কোশ্চেনগুলো হয়। আমি একটা কোশ্চেন যেমন বলছি, একটা প্রশ্নে বলেছে, ধরো যদি এরকম একটা প্রশ্ন থাকে যে বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এবং ধরো কোনো একটা বস্তুর কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ, সেক্ষেত্রে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ আমি কি বলেছি, বাতাসে শব্দের বেগটা বলে দিয়েছি কত, 33 মিটার পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন, সেটা কত বলেছি, 50 হার্টজ, বা একে সাইকেল পার সেকেন্ডও বলা থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একই হবে, সেটা কিন্তু কম্পাঙ্কই একক মনে রাখতে হবে। এবং বার করতে বলেছি বিস্তার অর্থাৎ ল্যামডাটা। তো এটা ল্যামডা ইকুয়াল টু কী হবে, ভি বাই এন। ভি তুমি অলরেডি জানো কি আছে, 330, এন এর মান কত আছে, 50। তো সেখান থেকে ক্যালকুলেট করে তুমি 6.6 এটা অলরেডি অ্যান্সার তুমি বার করতে পারবে। তো এই ধরনের কিছু গাণিতিক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকে। একটা খুব ভাইটাল কোশ্চেন যেটা তোমরা পড়েছ, যে আকাশে যখন থান্ডারিং হয়, অর্থাৎ মেঘ গর্জন করে, সেই সময়টা কি হয়, আমরা আলোটা কিন্তু দেখি আগে, এবং তার খানিকক্ষণ পরে কিন্তু শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়। তো প্রধানত এটা যে কারণে হয়, সেই কারণটা হচ্ছে যে আমাদের আলোর বেগ কিন্তু অনেকটা বেশি শব্দের তুলনায়। সেই জন্য আমরা আলোটা আগে চোখে দেখতে পাই, এবং দেন আমরা সেই শব্দটাকে কানে ফিল করতে পারি। এবং আলোর বেগটা কত তোমরা জানো অলরেডি, সেটা কি আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ পার মিটার সেকেন্ড।
এটা আরেকটা আগের দিন হয়তো বলেছি যে 0°C উষ্ণতায় শব্দের বেগ কত আছে? 0°C উষ্ণতায় শব্দের বেগ হচ্ছে গিয়ে বায়ু মাধ্যমে অবশ্যই 330 মিটার পার সেকেন্ড, বা অনেক সময় 332ও থাকে। এটা কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার। যদি 332 থাকে তো দেন 332টাই টিক করবে, আদারওয়াইজ যদি 330 থাকে 330 টিক করবে। আর যদি 330 আর 332 দুটোই থাকে তো সেক্ষেত্রে আমি বলবো 332টা, আমি প্রেফার করবো 332টা টিক করবে। এবার একটা মেন ইম্পর্টেন্ট জিনিস এই টপিকে, সেটা হচ্ছে গিয়ে শব্দের প্রতিফলন। আমরা জানি শব্দের প্রতিফলন যে ধর্মটা, সেটা আমাদের কী হয়, অনেকটা কাজেই, অনেকগুলো কাজে আমাদের ব্যবহৃত হয়। মেনলি দু একটা আমি এক্সাম্পল দিচ্ছি। একটা যেমন কি সমুদ্রে গভীরতা নির্ণয় করতে, অর্থাৎ আমি কোনো কিছু একটা কোনো বস্তুকে সমুদ্রে ফেলে দিলাম এবং সেটা সমুদ্রের একদম শেষ পর্যায়ে বা শেষ অবস্থানে গিয়ে একটা শব্দ সৃষ্টি করবে এবং তারপরে ফিরে আসবে। অর্থাৎ সেই শব্দটা যতটা দূরত্ব অতিক্রম করলো একবার যাবে, আবার তারপর ঠিক ফিরে আসবে। অর্থাৎ সেটাকে দু দিয়ে ভাগ করলেই আমরা সমুদ্রের গভীরতাটা পেয়ে যাই। তো সমুদ্রের গভীরতা নির্ণয় করতে আমরা শব্দকে কাজে লাগাই। এছাড়া কী করি, আমরা জানি আমরা চিকিৎসা ক্ষেত্রে একটা ভাইটাল ডায়াগনোসিস সিস্টেম আছে, সেটা হচ্ছে ইউএসজি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি আমরা যেটাকে বলি। তো সেখানেও কিন্তু আমরা আলট্রাসনিক সাউন্ড কিন্তু আমরা ইউজ করি। আলট্রাসনিক সাউন্ড কোনটা আছে, আগের দিন আলোচনার মাধ্যমে বলেছি শব্দোত্তর শব্দ এবং শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ কাকে বলেছিলাম, ওই একটা কী ছিল, একটা ছিল সেকেন্ডসে 20 বারের কম, যার কম্পাঙ্ক, আর একটা ছিল সেকেন্ডসে 20,000 বারের বেশি, সেটা আমরা শুনতে পাই না, এবং সেকেন্ডে 20,000-এর 20 কম হলেও সেটা আমরা শুনতে পাই না। তো সেখান থেকে আমরা অলরেডি দেখেছি এটা। তো এবার কিছু বেসিক এক্সাম্পল আমি কিছু দিয়ে দিচ্ছি। যেমন কিছু কোশ্চেন আছে, তো শব্দের প্রতিফলন যেটা বলছিলাম, শব্দের প্রতিফলনের ব্যবহারিক পরীক্ষা আমি বলেছিলাম আলট্রাসোনোগ্রাফিক সাউন্ডের কথা। এবং সিনেমা হলে কি আছে বা অডিটোরিয়ামে যখন আমি অনেক দর্শক মিলে একটা বড় এরিয়ার মধ্যে আমার সাউন্ডটা শুনতে হয়, তখন সেটা কী করি, সেই শব্দের প্রতিফলনটাকে আমরা কাজে লাগাই। বা স্টেথোস্কোপ ডাক্তারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাক্তারবাবু আমাদের চেস্টে সাউন্ড শুনতে গেলে সেক্ষেত্রে স্টেথোটা ইউজ করে থাকে। তো স্টেথোস্কোপটাও কিন্তু শব্দের ব্যবহারিক একটা প্রয়োগ শব্দের প্রতিফলনের। কিছু কোশ্চেন যেমন কি আছে, অনেক সময় দূরে যদি কোনো সাইরেন বাজে, সে শব্দ শুনে যদি আমরা ঘড়িটাতে সময়কে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। সেটার কারণ কি, যে সাইরেনের জায়গাটা সাইরেনটা যেহেতু অনেক দূর থেকে বাজছে এবং সেই লোকটা যে ঘড়ি মেলাচ্ছে, এবার সাইরেনের আওয়াজটা আমাদের কানে এসে পৌঁছতে কিছুটা সময় লাগবে এবং সেই সময়টা কিন্তু সে জায়গায় ফল্ট হয়ে যায়। বর্ষাকালে সাধারণত জোরে শব্দ শোনা যায় কেন? বর্ষাকালের শব্দ জোরে শোনা যায় তার কারণ হচ্ছে বর্ষাকালের বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এবং বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে ওর ঘনত্ব কমে যায়, এবং যখনই কোনো মাধ্যমের ঘনত্ব কমে যাবে তো অটোমেটিকলি তার মধ্যে দিয়ে শব্দটা আমরা জোরেই শুনতে পাবো। ঠিক যে কারণে জলের ঘনত্ব অনেকটা বেশি, সেই জন্য জলের মধ্যে কোনো আওয়াজ হলে সেটা আমরা শুনতে পাই না। সেরকম বর্ষাকালে যখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তখন কী হয়, বায়ুর মাধ্যমে ঘনত্ব কমে যায় এবং যে আওয়াজটা হয় সেই আওয়াজটা আমরা অপেক্ষাকৃত একটু জোরে শুনতে পাই।
তো এইটুকু পর্যন্ত কিছু আছে। তো আমি বাদবাকিগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন আজকে একটা সেট দেবো, সেই সেটটা তোমরা ফলো করে তারপর নেক্সট ক্লাসে নতুন কিছু একটা চ্যাপ্টার আমি আলোচনা করবো।